বর্ষার আগেই ভেঙে পড়ছে সড়ক, আসামমালা প্রকল্পে ব্যাপক গাফিলতি। বর্ষার শুরুতেই নরক যন্ত্রণায় পরিণত শিলচর জয়ন্তিয়া সড়ক। গর্ত, কাদা আর জল জমে চরম দুর্ভোগের সাধারণ মানুষ। উন্নয়নের বড় বড় দাবি, কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। শিলচর জয়ন্তিয়া সড়ক এখন এমন অবস্থায় যেখানে প্রতিদিনের যাত্রা হয়ে উঠেছে চরম দুর্ভোগের অভিজ্ঞতা। কাছাড় জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলচর জয়ন্তিয়া সড়কের বর্তমান অবস্থা দেখলে তা স্পষ্ট হয়ে যাচ্ছে। বর্ষা এখনো পুরোপুরি শুরু হয়নি, অথচ ইতিমধ্যে এই সড়ক যাত্রীদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। বড় বড় গর্ত, জল জমে থাকা অংশ আর কাদায় ভরা রাস্তা, প্রতিদিন হাজার হাজার মানুষ বাধ্য হচ্ছেন এই পথ দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে। স্কুল পড়ুয়া থেকে কর্মজীবী কেউই এই দুর্ভোগ থেকে রেহাই পাচ্ছেন না। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এইসব ভয়াবহ অবস্থা দেখেও কাছাড় জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তর কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। আসামমালা প্রকল্পের আওতায় সংস্কার কাজ শুরু হলেও গত 2 বছরে মাত্র কয়েক কিলোমিটার রাস্তা সারানো হয়েছে। তাছাড়া নিম্নমানের উপকরণ আর অত্যন্ত ধীর গতির কাজ নিয়ে এলাকাবাসীর তীব্র ক্ষোভ রয়েছে। এই সড়কটি জেলার জনজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এর দুপাশে রয়েছে অসংখ্য স্কুল, কলেজ ও সরকারি দপ্তর। ঢলছড়া বিএসএফ ক্যাম্প, রন্ধন গ্যাস বটলিং প্ল্যান্ট এবং সেখানে শিলচর হাফলং সৌরাষ্ট্র সড়কের সংযোগস্থল, একাধিক রেলওয়ে স্টেশন এবং কুম্ভীরগ্রাম বিমানবন্দরে যাওয়ার প্রধান পথ হচ্ছে এটাই। শুকনো মৌসুমে ধুলো আর বর্ষায় কাদায় ভরা এই সড়ক এখন প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে। স্থানীয়রা স্পষ্ট জানিয়েছেন, অবিলম্বে পূর্ণাঙ্গ সংস্কার এবং কাজের গুণগত মান নিশ্চিতকরণ এবং দায়িত্বপ্রাপ্ত নির্মাণ সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া না হলে কোনো বড় দুর্ঘটনা ঘটলে তার দায় প্রশাসন এড়াতে পারবে না বলেও তারা সতর্ক করে দিয়েছে। এছাড়াও রয়েছে সড়কের বিভিন্ন স্থানে হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইন। গত বছর বিদ্যুৎ লাইন শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়ে ঘরবাড়ি সহ একজন মহিলাও আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এইসব দুর্ঘটনা সংঘটিত হওয়ার পরও নীরব ভূমিকায় রয়েছে প্রশাসন। উন্নয়নের নামে যদি এমন দুর্ভোগই বাস্তব হয়, তাহলে প্রশ্ন উঠছে, আসামমালা কি সত্যিই মানুষের জন্য, নাকি শুধুই কাগজে কলমে সীমাবদ্ধ? আমরা তো বহলার থেকে আইয়ার, আর এই আসামমালার রাস্তা আমরা ওই যে একবারে কিতা কইতাম, মানে গাড়ির তলুল লাগি যায়, প্যাসেঞ্জার লইয়া আপ ডাউন খুব দিকদারি দাদা। কিতা কইতাম খাওয়ার মতো না, কিছু নাই। আজ কতটা দিন বিগত হইয়া গেল, হইলে রাস্তাত কোনো কাজ কাম হয় না। ডিপার্টমেন্টে দেখেন, ডিপার্টমেন্টে এটা দেখেন আনি, আপনি ওটা গাতটা দেখাই না। গাড়ি মানে বড় গাড়ি ভাসি, আমরা হুরু গাড়ি এলেন কোনো সময় এক দিনও না জামো থাকি, বাচ্চারা স্কুলে আপ ডাউন করতে বহুত দিকদারি হয়। হইয়া লাভ নাই আর কি। গাড়ির ক্ষয়ক্ষতি কেমন? গাড়ির ক্ষয়ক্ষতি মানে তল লাগি যায়, সাইলেন্সার লাগি যায়, কোনো সময় স্লিপ মারিয়া বাচ্চারা উল্টিয়া পড়ি যায় রানিং গর মাঝে। এটা বহুত দিকদারি। আমরা ই এরিয়া এগুত মানে কিতা কইতাম, আর মানে খোয়ার মতন কোনো বাসা নাই। আপনি একবার রাস্তাঘাটটা বালা করে দেখাই না, দেখলে নাই বুঝতে পারবা ও পর্যন্ত অবস্থা আর কি। মানে বন্ধ ফেক, মানে আরো বালা আছে আর কি। রাস্তাত আরো বেশি রুয়া লাগাইয়া আরো ফ্রেদি দিব, মহেন্দ্র ট্রেক্টর গাড়ি দিব। কুয়ারির রাস্তা আরো বালা, আমরা আসামমালা কুয়ারির রাস্তা আরো বালা।